হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝালের রেসিপি। আমি ট্যাংরা মাছ খেতে খুবই ভালোবাসি। এর আগেও আমার চ্যানেলে ট্যাংরা মাছের আরও দু তিন রকমের রেসিপি আপনারা দেখে থাকবেন। আজকে আবারও শেয়ার করছি ট্যাংরা মাছের ঝালের রেসিপি। এরকম ডিম ভরা ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। ট্যাংরা মাছ বেশি বড় সাইজ হলে সেগুলো খুব একটা টেস্টি হয় না, এরকম ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছই খেতে ভালো লাগে। তাই বাজার থেকে এরকম ডিম ভরা ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছি 400 গ্রাম পরিমাণ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ এবং হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হলুদের সাথে আরও একটা জিনিস আমি মাছের মধ্যে অ্যাড করছি, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। ট্যাংরা মাছে যেহেতু কোনো রকম আঁশ থাকে না, তাই ট্যাংরা মাছ ভাজার সময় তেলে দিলে খুব ফাটে এবং তেল ছিটে আসে। যে কোনো আঁশবিহীন মাছই লবণ এবং হলুদের সাথে আপনারা যদি একটু সর্ষের তেল মাখিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেন এবং তারপর তেলে দিয়ে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু মাছ আর ফেটে আসার সম্ভাবনা থাকে না, মানে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না। তো দেখুন, মাছগুলো ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি অ্যাড করছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। ট্যাংরা মাছের রান্না সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আগে থেকে লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমরা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার পড়ে না। মোটামুটি 2.5 থেকে 3 মিনিট ধরে মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা উল্টে দেব, যাতে মাছের অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। এবং অপর পাশটাও 2.5 থেকে 3 মিনিট ধরে ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে আমরা তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমরা দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়নে। কালো জিরেটা প্রায় 10 থেকে 15 সেকেন্ড ধরে হালকা ভাজা হয়ে গেলে আমরা তেলের মধ্যে অ্যাড করব সরু সরু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলুকে এরকম সরু সরু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে অ্যাড করার পর আমরা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো এবং আলুগুলোকে ভালো করে আমরা 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আলুটা মোটামুটি 3 মিনিটে ভালোই নরম হয়েছে। এবারে আলুর মধ্যে আমরা অ্যাড করব লবণ স্বাদ অনুসারে। লবণটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে লবণটা আমাদের মিক্স করে দিতে হবে এবং আরও 3 থেকে 4 মিনিট ধরে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আরও 4 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় 80% মতো আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে বা সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি, সেই টমেটোটাই আমি অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরে বা টমেটো বাটাও ইউজ করতে পারেন। এর সাথে অ্যাড করলাম 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে। ট্যাংরা মাছের ঝাল একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই লঙ্কা আমি দিয়েছি। তবে আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। টমেটো এবং কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আরও 3 মিনিটের জন্য আমরা রান্নাটা করে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমরা খুন্তির সাহায্যে প্রেস করে করে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করব যতটা করা সম্ভব এবং আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব সমস্ত কিছু। এবারে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই অ্যাড করলাম নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য। এবারে আমি অ্যাড করছি মাছের ঝোল মশলা। আপনারা যে কোনো কোম্পানির মাছের ঝোল মশলা ব্যবহার করতে পারেন।
মাছের ঝোল মশলাটা অ্যাড করলে খুব সুন্দর খেতে লাগে। যদি আপনাদের কাছে মাছের ঝোল মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে মাছের ঝোল মশলা দিলে বেশি সুন্দর টেস্ট হয়। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি 2.5 থেকে 3 মিনিটের জন্য। এবারে আমরা সামান্য পরিমাণ একটু জলের ছিটে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য জলের ছিটা দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমরা অ্যাড করব ধনেপাতা কুচি। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করলাম এবং আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে আরও 2 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতেও আরম্ভ করে দিয়েছে। এই অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব জল। একটু ঈষদ উষ্ণ গরম জল অ্যাড করলে ঝোলের স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি এখানে হালকা গরম জল ব্যবহার করলাম। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করছেন তার উপরে। যদি মাখা মাখা পছন্দ হয় তাহলে অল্প জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি জল দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তারপরে অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি আর লবণ অ্যাড করে ভাজা মাছগুলোকেও আমরা ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিটের জন্য ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 6-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের মাছের ঝোল কিন্তু একদম টকবক করে ফুটছে এবং বেশ সুন্দর একটা কালারও এসছে। এবারে এই অবস্থায় আমরা ওপর থেকে আরও 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করব এবং খুব ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। আমাদের ট্যাংরা মাছের ঝাল কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। আর একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমাদের গরম গরম মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে একেবারে রেডি টু বি সার্ভড। এরমভাবে ট্যাংরা মাছের ঝাল আপনারা বাড়িতে করে খান কিনা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।